আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা দেখেছেন? হ্যাঁ। সবকিছু ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, হোমওয়ার্ক জমা দিয়েছিলেন? হ্যাঁ। পারফেক্ট। আপনার তো আরো কিছু স্টুডেন্ট প্রয়োজন ছিল, তাহলে ক্লাস করে মনে করতাম। যাই হোক। শাকিল ভাই কি পরীক্ষার জন্য ক্লাস করতেছেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার জন্য ক্লাস দিচ্ছিলাম। যাই হোক, আমাদের হচ্ছে শেষ পর্যন্ত কমপ্লিট হয়েছে তো। যেহেতু আমরা শেষ পর্যন্ত কমপ্লিট করেছি, আমাদের একটা প্রজেক্ট করে দেখা দরকার। HTML, CSS, সেস এগুলো ব্যবহার করে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে আজকে প্রজেক্ট করব। আর আজকে ক্লাসে শুধু আপনি উপস্থিত থাকবেন। আচ্ছা, দিব। ও, এবার চলে এসেছে। ওকে, আজকে আমরা এটা ডিজাইন করবো, ঠিক আছে? এই এই বই উপরের পেজটা কি কি ল্যান্ডিং পেজ বলে? উপরের কোন পেজটা, এই যে এই যে এটা? উপরে যে, না মানে এই পুরো পেজটা? হ্যাঁ, এটা একটা ল্যান্ডিং পেজ। প্রত্যেকটা পেজই হুম। একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? আহ, এখন হচ্ছে আপনাকে ফুল ওয়েবসাইট, মানে হচ্ছে এখানে যত ধরনের পেজ প্রয়োজন সবগুলো ইনক্লুড করে আপনি হচ্ছে ওয়েবসাইট তৈরি করে দেবেন। আর ল্যান্ডিং পেজ মানে হচ্ছে আপনি শুধু একটা ওয়েবসাইটের জন্য, সাপোজ ফাইবার একটা গিগ খুললেন, যে আমি হুম। ল্যান্ডিং পেজ করে দেবো, এটার মানে হচ্ছে তাদের যে কোনো পেজ প্রয়োজন হলে আপনাকে নক করতে পারবে, আপনি হচ্ছে ওই পেজ তৈরি করে দেবেন। এটা আর কি বোঝায়। আচ্ছা। এই হচ্ছে ল্যান্ডিং পেজ। যেমন প্রোডাক্টের জন্য যদি কোনো পেজ হয় তাহলে সেটা প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, এরকম আর কি। হুম। হোম পেজের জন্য হলে হোম পেজের ল্যান্ডিং পেজ আর কি। যাই হোক, এই যে ক্লিক করে ক্লিক করলে এটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো হুম। জাভাস্ক্রিপ্ট শেখার আগে এটা তো আমাদের করা পসিবল হবে না, কিন্তু পুরো ফাংশনালিটিটা এখন যেভাবে আছে, মানে HTML CSS দিয়ে যতটুকু করা সম্ভব ততটুকু এখন আমরা করতে পারবো। যতটুকু না, এখানে যা যা আছে সবকিছুই HTML CSS দ্বারা করা সম্ভব, জাস্ট এই ক্লিক ফাংশনালিটিটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, আর কিছুই না। ঠিক আছে? আমরা এটা হুম। HTML CSS এন্ড SAS ইউজ করে শিখবো। এন্ড জাভাস্ক্রিপ্টও দেখাবো। এটা দেখাবো হচ্ছে খুব ছোট কোড করা লাগবে তো। এটা দেখালে আপনাদের ইন্টারেস্ট বেড়ে যাবে, যে সামান্য জাভাস্ক্রিপ্ট ইউজ করে কি সুন্দর একটা ফাংশনালিটি এড করা সম্ভব হলো। ঠিক আছে, মানে যেটা ক্লিক করতেছি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হচ্ছে, ইমেজও চেঞ্জ হচ্ছে। চমৎকার একটা বিষয়, তাই না? ওকে, তাহলে আমরা ডিজাইন করা শুরু করি। আমি এইটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। এখানে এই যে ডেমো 1 যেটা আছে, এটা যেহেতু এক ক্লাসের মধ্যে ডিজাইন সম্ভব, এক ক্লাসে ডিজাইন করা সম্ভব, কিন্তু এটা আপনাদেরকে দিয়ে দিব একদম ইজি। ঠিক আছে? এখানে কোনো জাভা স্ক্রিপ্টের কিচ্ছু নাই, শুধুমাত্র HTML CSS ইউজ করে এটা ডিজাইন করা সম্ভব।
ঠিক আছে। তো মূলত আইডিয়া দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন, এবং এটা একটু বেশি অ্যাডভান্স ওইটার চাইতে, এই যে এটা, এই জন্য এটাই দেখাচ্ছে আপনাদের, ঠিক আছে। ওকে, আমরা তাহলে শুরু করি। উম, এখানে প্রথমত আমরা ইন্ডেক্স ডট এচটিএমএল নামে একটা ফাইল তৈরি করব। আমরা যেহেতু কফি ডিজাইন করতে চাচ্ছি, তো লিখে দিই স্টার বা কফি। ওকে, তো আমাদের এই যে স্টারবাক কফিটা এখানে রান হয়ে গেল। এখন এখানে স্টাইল অ্যাড করতে চাচ্ছি আমি এক্সটার্নাল একটা ফাইলের মাধ্যমে। স্টাইল দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস এর মধ্যে, কিন্তু এটা থাকবে সিএসএস নামক যে ফোল্ডার রয়েছে সেখানে। আমরা এখন সিএসএস এ কোনো ফোল্ডার, মানে কোনো আহ কি বলে সিএসএস ফাইল অ্যাড করিনি। এটা আমরা করব না, এটা হচ্ছে বাই ডিফল্ট জেনারেট হবে, যেহেতু আমরা এখানে স্যাস ইউজ করব। স্যাস এর মাধ্যমে এটা বাই ডিফল্ট অ্যাড হবে, তাই না? তো আমি এখানে, ওকে, আমরা এখন, ওকে, এখানে আমরা কি করেছিলাম, npm init দিয়ে es দিয়েছিলাম, তাই না? মানে এখানে হচ্ছে এই ফোল্ডারে আমি npm রান করতে চাচ্ছি। তো npm রান হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি আমরা প্যাকেজ ডট জেসন নামে একটা ফাইল তৈরি হয়েছে, এবং এটা হচ্ছে ক্লাস 31 নামে হচ্ছে সেভ হয়েছে। আমি এটা আর চেঞ্জ করছি না। এটা হচ্ছে আপনারা আপনাদের কাজের প্রয়োজনে যখন যে নাম দেওয়া প্রয়োজন হবে নেমটা চেঞ্জ করে নেবেন। তো আমার এই টেস্টে এটা আমি আর রাখবো না, আমি এখানে হচ্ছে স্টার নামে হচ্ছে একটা তৈরি করবো, কমান্ড লাইন তৈরি করবো। এটার জন্য হচ্ছে আসলে আপনাকে যখন আমরা প্রজেক্ট জমা দিব তখন এই যে এই শুধু সিএসএস এইচটিএমএল না, ফাইলটা পুরো ফোল্ডার, জমা দিব আর না পুরো পুরো ফোল্ডার তো ফোল্ডারটাই জমা দিতে হবে। পুরো পুরো ফোল্ডারটাই ফোল্ডার জিপ তো করবে। আপলোড হয় না। কেন? ওইখানে আমি কালকে যখন জমা দিতে নিয়েছিলাম তখন পুরোটাই জিপ করছি। আপলোড দেওয়ার সময় বলে যে 100 এমবির উপরে দেওয়া যাবে না। একশো আবার এমবির উপরে? 100 এমবির বেশি হবে কেন ফাইলের সাইজ? এটা 2 জিবি হয়ে গেছে। 2 জিবি হয়ে গেছে? বলেন কি? হ্যাঁ, চেক করে দেখি। এই যে আরো কতগুলি আছে না, মানে না, পুরোটা কমপ্লিট এত হওয়ার বেশি তো পরে। হবে না। এটা তো, এই যে আমি যেটা করেছি এটা, মানে 10 এমবির বেশি হয় না, ঠিক আছে। তাহলে আমারটা তো অনেক হয়ে গেছে এটা। এটা কি এটা সম্ভবত আপনার ইমেজের কারণে, আপনি হয়তো অনেক বড় সাইজের ইমেজ ইউজ করেছেন এই জন্য। একটাই তো ইমেজ ছিল, একটা ইমেজে ওই কার্ডের মধ্যে একটা ইমেজ, একটা ইমেজ লাগছিল সেটা। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার কিন্তু দেন তো আমি দেখি এটার কি কারণ থাকতে পারে। তো, আচ্ছা, জি, এবার স্ক্রিন আবার শেয়ার করেন। হুম, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম, এই যে এটা 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 এখানে হচ্ছে ইন- এটা এই যে
প্রোফাইল কার্ড তৈরি করতে দিয়েছিলেন এটা। আচ্ছা আচ্ছা। তো এটা প্রথমে জিপ করতে পরে অনেক বড় ফোল্ডার হয়ে গেছে, সে গ্রুপে সবগুলো আপলোড ই দেওয়া করে লাগছিল। আমি দেখি এটা কিভাবে হয়। তারপর আর এক্সটেনশন অন করে নাই কেন? হচ্ছে আমি এক্সটেনশন অন করেন। তারপর হচ্ছে আমি এই কয়েকটা দিয়ে তারপর আপলোড। না না, বুঝতে পেরেছি আপনি কি করেছেন। এখন হচ্ছে ক্লাস 30 হচ্ছে ই করেন, আমি সাইজটা দেখতে চাচ্ছি ক্লাস 13 এর সাইজটা কত। অল সিলেক্ট করেন তাহলেই হবে, অল সিলেক্ট করেন তাহলেই হবে। তারপর হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করেন, দেন প্রপার্টিজ, হ্যাঁ, দেন হচ্ছে আপনার ওই ফুল এখানে সাইজ। 8 MB দেখা যাবে, কিন্তু তখন আপলোড দিতে পরে তো ওই ফেসবুকে দেখাইতেছিল যে অনেক বড় ফাইল, 100 MB, এটা নিবে না, তো নিবেছিল না। আচ্ছা, এটাকে আবার জিপ করেন তো ফুল ক্লাস 13 কে, আচ্ছা। দেখি কি বলে। এটা 71 MB হয়ে গেছে। এত এমবি হলো কেন? হুম, দেখাই 70, কিন্তু তখন আমি করছি 2 GB মতো দেখাই। আচ্ছা, এটা এটা কাটেন, ডিলিট করে দেন, এই ফাইলটা ডিলিট করে দেন। আচ্ছা, যেগুলো আপলোড দিবেন সেগুলো আগে একটা হচ্ছে ফোল্ডার করে নিবেন হোমওয়ার্ক নামে। হুম। হ্যাঁ, হোমওয়ার্ক নামে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিই ফাইলের মধ্যে। এটার ভেতরে না বাইরে? এটার ভিতরেই করেন, সমস্যা নেই। হুম, এবার যেগুলো আপলোড দিবেন এগুলো এই ফাইলের ভিতরে নিয়ে যান। হয় না, সিলেক্ট হয় না, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করেন। হ্যাঁ, কন্ট্রোল দিয়ে করতে 3টা একসঙ্গে হয়ে যায়। আচ্ছা, আপনি মনে হয় ভুলে শিফট চেপে ফেলতেছেন, এই জন্য মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই 4টাই তো। এই যে প্যাকেজ প্যাকেজ লক এগুলো তো দিত। হুম, এবার হোমওয়ার্কের ভিতরে এগুলা হচ্ছে, হ্যাঁ, কাট করে নিয়ে যান। এবার ক্লাস কোনো একটা ফাইল হয়তো ওপেন আছে, যেগুলো ওপেন আছে এগুলা কেটে দেন অন্য জায়গা থেকে, যেখানে ওপেন আছে ওই জায়গা থেকে। এখানে থাকুক যেমন আছে, ওপেন আছে কোথাও। এখানে। হ্যাঁ, কোনো ব্রাউজারে বা হচ্ছে কোথাও ওপেন আছে, ব্রাউজারে একটা ফাইল ওপেন করলেন না, হ্যাঁ, হ্যাঁ, এটা। ওগুলো কেটে দিতে হবে। হ্যাঁ, এটাও কেটে দেবো। এবার হচ্ছে ট্রাই অ্যাগেন। হ্যাঁ, এবার ক্লাস 13-এ যান। ক্লাস 13, হ্যাঁ, এবার হচ্ছে হোমওয়ার্ক সিলেক্ট করেন। এবার এটাকে কমপ্লেক্স করেন, এটার ভিতরে না ঢুকে।
একটু আইসি ফরম্যাট। আচ্ছা, এটার এখন সাইজটা দেখি। হোমওয়ার্ক। সেমই তো ওই হ্যাঁ, শুধু শুধু একটু। হোমওয়ার্কের সাইজ দেখেন এবার অনেক কম, দেখেছেন? হ্যাঁ, তো এইভাবে হচ্ছে ফাইল করে দেন আপলোড করবেন, তাহলে আর সমস্যা হবে না। এখন এটা এটা ফেসবুকে আপলোড করার চেষ্টা করেন, কোনো ইস্যু হলে আমি বুঝতে পারবো। আপনি যে হোমওয়ার্কটা অলরেডি করেছেন সেটা এডিট করে সেটার মধ্যে হচ্ছে আর কি এটা আপলোড করে দেন। আগে আগে যেটা আপলোড করেছেন সেটা এডিট করে দিতে পারেন, এটা তো ডাবল হয়ে যাবে। এটা তো মনে হয় আপনি একটু করেন না। অ্যাপ্রুভ করা হয় নাই? দেখেন তো, ম্যানেজ হুম। পোস্টে ক্লিক করেন তো। উপরে ওই যে ম্যানেজ পোস্ট নামে একটা অপশন আছে দেখুন। এই পেন্ডিং পোস্ট এখানে আছে। হ্যাঁ, ওখানে ম্যানেজ, রাইট সাইডে দেখেন ম্যানেজ পোস্ট নামে একটা অপশন আছে। মেসেঞ্জারের ইটা হচ্ছে কাটলে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে ম্যানেজ পোস্ট, ক্লিক করেন। হ্যাঁ, এখানে। হ্যাঁ, এটাকে এবার এডিট করে দেন, এডিটে ক্লিক করে এডিট করে দেন। এবার এটা কেটে নতুন একটা ফাইল এড করে দেন, তাহলে হবে। এটা তো সিলেক্ট করা গেছে। যাচ্ছে না? আচ্ছা, তাহলে না। নতুন পোস্টই দেন, সমস্যা নাই, আপনি যে কোনো একটা। তাহলে এটা আমি ডিলিট করে দিই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে হ্যাঁ, দেন, এখান থেকে ডিলিট করে দিই। এটাই আরো বেটার হবে। এবং এটার নাম তো হোমওয়ার্ক। হ্যাঁ, এটা নামটা আগে চেঞ্জ করতে। এডিট করে দেন হচ্ছে আচ্ছা, এখানে। তাহলে আমি পরে চেঞ্জ করে দেবো নাকি এখনই? এখনই এখনই চেঞ্জ করুন, তো পরে চেঞ্জ করতে গেলে আবার অ্যাপ্রুভ করা লাগবে। ওই নিচেরটা আগে কেটে নিতে হবে, নতুবা হবে না। এটা ডিলিট করে দেন। এখানে escape দিয়ে আছে। ক্যাপশনে যা লেখা লিখে এবার পোস্ট করে দেন। এবার তার কোনো ইস্যু হচ্ছে না নাকি? না, এখন হ্যাঁ, ঠিক আছে।
ওইটা তাহলে আপনি পোস্টটা করেন, আর স্ক্রিনটা অফ করেন, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম এখানে স্যাস, দেন হচ্ছে আমাকে তো আগে একটা স্যাস ফাইল নিতে হবে, এই জন্য আমি এখানে নিয়ে নেই ইন্ডেক্স। ইন্ডেক্সও দেওয়া যায় অথবা এখানে লেখা যায় style.htcs। আমি আরেকটা ফাইল নিব এখানে, সেটা হচ্ছে ভেরিয়েবলের জন্য। ঠিক আছে, আমি style.scss ফাইল নিয়েছি, রাইট? সো আমাকে প্যাকেজ.json এর ভিতর যেটা করতে হবে, সেলস, দেন css ফাইলের ভিতরে আমার হচ্ছে মানে ফোল্ডারের ভিতরে রয়েছে style.css, এরকম। তো আমার মানে স্যাস এখানে হচ্ছে ইনস্টল করা থাকতে হবে, আমার কিন্তু স্যাস এখন ইনস্টল করা নেই। তো স্যাস যখন আমরা ইনস্টল করব তখন আমরা স্যাস কে বলবো, স্যাস তুমি হচ্ছে এসসিএসএস ফোল্ডারের ভিতর যে style.scs ফাইলটা রয়েছে এটাকে কনভার্ট করো, কনভার্ট করে হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতর একটা ফাইল তৈরি করো style.scs। ঠিক আছে, তো আমাকে লিখতে হবে এইভাবে, তাহলেই কাজ হবে। তো এর আগে আমাকে কি করতে হবে, আমাকে স্যাস ইনস্টল করতে হবে। তো স্যাস আমরা ইনস্টল করে নেই, npm ইনস্টল সেল। আর এটা করব আমরা ড্যাব ডিপেন্ডেন্সি হিসেবে, মানে হচ্ছে শুধু এই ফোল্ডারের ভিতরেই করব। তো ইনস্টল হচ্ছে, এটা সময় নেবে অল্প কিছুক্ষণ। তো আমরা দেখতে পাচ্ছি এটা অলমোস্ট ডান হয়ে গেছে, এবং এইখানে হচ্ছে একটা ড্যাব ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে যেখানে লেখা আছে যে সেস এর এই ভার্সনটা আমি ইনস্টল করেছি তোমার এই ফোল্ডারের মধ্যে। আচ্ছা, তো আমার তো স্যাস ইনস্টল হয়ে গেল। এবার আমরা যেটা করব, এই যে এইখানে আমরা হচ্ছে লিখেছি, আমি চাচ্ছি আসলে এটা সব সময় বারবার যাতে আমাকে না করতে হয়, আমি ওয়াচ দিয়ে দিব। এতে হচ্ছে ও আমি যেই চেঞ্জেস গুলো হচ্ছে ভেরিয়েবল এবং হচ্ছে style.scs এগুলোতে করব, এগুলো সবই হচ্ছে এখানে চলে আসবে। ওকে, কোড এখানে কপি করে নিয়ে আসতে চাচ্ছি। ওকে, এটা কেন করছি, এটা হচ্ছে এই যে ভেরিয়েবল আমরা করেছি, ভেরিয়েবলটাকে ইম্পোর্ট করেছি, আর এইখানে আমি হচ্ছে কিছু কমন জিনিস লিখেছি যেটা আমরা সব সময় আর কি লিখে থাকি সব ফাইলের মধ্যেই। আর এটা ইম্পোর্ট করেছি গুগল ফন্ট একটা, ঠিক আছে, পপিন্স নামে একটা ফন্ট, সেটাই হচ্ছে এখানে সব ধরনের কন্টেন্টের জন্য আম, দিয়ে দিয়েছি আর কি। যাই হোক, আমরা করব হচ্ছে কি এটার মতো একটা ডিজাইন। তো এটার জন্য আমাকে আগে HTML ফাইলগুলো নিয়ে নিতে হবে। তো আমি আগে এখানে আসি, এটা ভালোভাবেই করা নাই, মানে কি বলে,
রেসপন্সিভ করা নাই, যার কারণে এখন ছোট ডিভাইসের জন্য খারাপ দেখাচ্ছে। কিন্তু আমরা এটা জাস্ট বিগ ডিভাইসের জন্য করব, কিন্তু সিএসএস যেহেতু আপনাদের শেখানো আছে কিভাবে হচ্ছে কি করা যায়, রেসপন্সিভ করা যায়, সেটা আপনারা করতেই পারবেন। সো ওইটা দেখানোর উদ্দেশ্য না, আমরা হচ্ছে জাস্ট স্যাস ফাইল বা স্যাস প্রজেক্ট একটা রান করে দেখাতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি এইখানে আমাদের চেঞ্জেস গুলা দেখতে পাবো। আমি মূলত এখানে এখানে যদি লিখি npm স্টার্ট, npm স্টার্ট দিলে আমার যে প্যাকেজের মধ্যে যেটা রয়েছে সেলস এর কমান্ডটা, এটা রান হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে রান হয়ে গেছে, এবং এখানে সিএসএস এখানে হচ্ছে অলরেডি বাই ডিফল্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এবং এখানে যদি আমি যাই দেখতে পাবো আমরা স্যাস এর ভিতর, স্টাইল ডট স্যাস এর ভিতর যা লিখেছি এখানে তা অলরেডি চলে গেছে। যাই হোক, আমার প্যাকেজ ডট জেসন আর ওপেন রাখার প্রয়োজন হবে না, ঠিক আছে? আমি আচ্ছা এটাও রাখতে চাচ্ছি না আর। এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা তো চলমান থাকবে, ঠিক আছে? জাস্ট স্ক্রিন সাইজটা বাড়ানোর উদ্দেশ্য এটাও রাখছি না। আমি যদি জাস্ট এখানে আমাদের কোডগুলো রান করছে আমরা দেখে ফেলেছি, সো এখানে টেস্টিং এর প্রয়োজন নাই। আমি জাস্ট এখানে আমাদের কোডগুলো নিয়ে আসবো। তো প্রথমত আমার এই বডির ভিতরে আমি কন্টেন্ট রাখবো। কন্টেন্ট বা হচ্ছে একটা সেকশন নিয়ে নেই তাহলেই হলো। একটা সেকশনের ভিতরে প্রথমে আমরা নেভিগেশন নেব। তো নেভিগেশনের জন্য ন্যাভ বার, দেন হচ্ছে লেফট সাইডে থাকবে হচ্ছে আমাদের লোগো, তাই না? এখানে হচ্ছে লোগো র্যাপার, ঠিক তারপরে আমাদের হচ্ছে আচ্ছা লোগো র্যাপারের ভিতরে একটা এ থাকবে, এর ভিতরে ইমেজ থাকবে। আচ্ছা যেহেতু এটা লোগো এবং হচ্ছে আমাদের মেনু বারে রয়েছে লোগোটা, এটা অবশ্যই কি হবে, একটা লিংক হবে। তো এই লিঙ্কটাকে যেহেতু আমি আপাতত কোনো লিঙ্ক দিব না, সো হ্যাশট্যাগ দিয়ে রাখবো। দেন হচ্ছে লোগো র্যাপারের পরে আমাদের মেনু র্যাপার লাগবে, তাই না? তো মেনু র্যাপারের ভিতরে আমার ইউএল এলআই, এলআই থাকবে কয়টা, এলআই থাকবে 4টা। দেন হচ্ছে সেটার ভিতরে এ থাকবে, তাই না? তো এটা নিব, এবং প্রত্যেকটার লিঙ্ক আমি জাস্ট হ্যাশট্যাগ দিয়ে দিব, যেহেতু আপাতত আমি কোনো লিঙ্ক দিচ্ছি না। ওকে, এবার প্রত্যেকের আচ্ছা, এটার আর প্রয়োজন নেই। মেনুটা কপি করলাম, লিঙ্কগুলো এখানে দিয়ে দিব। আচ্ছা তারপরেরটা হচ্ছে মেনু, দেন তারপরেরটা হচ্ছে হোয়াটস নিউ। তো আমাদের উপরের পার্টের এইচটিএমএল এর কাজটা শেষ। আমরা এখানে হচ্ছে যে নেম বারের মধ্যে ওগুলো নিয়েছি। এখন এইখানে আপনি হচ্ছে ডিভ না নিয়ে হেডারও নিতে পারতেন, ঠিক আছে? এটা আরো বেশি ভালো হতো। ওকে, যাই হোক, নেভিগেশনের পরে রয়েছে কি, নেভিগেশনের পরে রয়েছে হচ্ছে এটাকে যদি কন্টেন্ট সেকশন ধরি, তাহলে আমি এটাকে মেইন ধরতে চাচ্ছি। তো মেইন যেই আমাদের এইচটিএমএল ট্যাগটা রয়েছে সেটা দিলাম। মেইনের পরে হচ্ছে আমরা কি করব, যে এটাকে যদি একটু বড় স্ক্রিন করি, এই যে এই পার্টটাকে,
এই পার্টটাকে আমরা হচ্ছে কন্টেন্ট হিসেবে চিন্তা করব, আর এটা হচ্ছে আমাদের থাম্বস, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা সার্কেল, একটা অর্ধবৃত্ত সার্কেল আর কি। তো এইভাবে যদি চিন্তা করি, এটা হচ্ছে আমার কি কন্টেন্ট গুলো। সো আমি মেইনের ভিতর কি নিব? মেইনের ভিতর একটা ক্লাস নিব কন্টেন্ট। তো কন্টেন্ট কে আমরা যেহেতু ডিসপ্লে ফ্লেক্স করব, সো এটার পার্ট যেহেতু দুইটা, একটা হচ্ছে এই অংশ, একটা হচ্ছে এই অংশ, তাই না? তো একটার মধ্যে শুধু টেক্সট রয়েছে আর একটার মধ্যে ইমেজ রয়েছে, তো আমরা বলতে পারি একটা টেক্সট বক্স, এটা টেক্সট বক্স, তারপরেরটা হচ্ছে ইমেজ বক্স। তো আইএনজি বক্স। তো টেক্সট বক্সের ভিতরে কি কি আছে? আমরা সাপোজ ধরে নিচ্ছি এখানে S2 রয়েছে, এবং S2 তে রয়েছে ইটস নট জাস্ট এ কফি। দেন আরেকটা S2, H2 এর ভিতরে লিখবো ইটস, দেন পরে হচ্ছে স্টারবাকস, রাইট? এটা একটা স্প্যানের ভিতরে নিব, যেহেতু এটা একটু কালারফুল এন্ড বিগ সাইজ। সো আমরা এটা স্পেনের ভিতরে রাখলে এটাকে আলাদা করে ডিজাইন করতে পারবো। তারপরে রয়েছে একটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের এইটাকে হচ্ছে আমি জাস্ট টেক্সট ক্লাস দিয়েও ধরতে পারি। আচ্ছা, আমি শুধু প্যারাগ্রাফ রাখি, শুধু শুধু এই বাড়িয়ে লাভ নাই। তো এইটা দিচ্ছি, এইটা ভিতরে নয় নিচ্ছি 50 ওয়ার্ড। ওকে। তারপরে রয়েছে You আমার got একটা mail. বাটন, এটাকে বাটন হিসেবে আমরা ইউজ করতে পারি, অথবা জাস্ট অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা বাটন আমরা এখানে ইউজ করতে পারি প্লাস হিসেবে, তাহলেই হয়ে যাচ্ছে। বাটনের কোনো লিঙ্ক দিব না, এখানে লিখতে চাচ্ছি লার্ন মোর, তাই না? লার্ন মোর। ওকে, কুল। তারপরে ডান সাইডে কি রয়েছে? এখানে টেক্সট বক্স শেষ হলো, ইমেজ বক্সের মধ্যে কি রয়েছে? ইমেজ বক্সের মধ্যে একটা ইমেজ রয়েছে, আর তো কিছু দেখতে পাচ্ছি না ভাই। তো ইমেজ বক্সের ভিতর একটা ইমেজ নিব। আচ্ছা, এই সাইডে বা সাইডে লোগো ছিল না, লোগো নিয়ে আসি আমরা। লোগো হচ্ছে, আচ্ছা এখানে যা যা ইমেজ লাগবে ইমেজ গুলো আমি আগেই নিয়ে নিয়েছি, যাতে হচ্ছে দ্রুত পুট করা যায়। ওকে, কুল। দেন এইখানে ইমেজের মধ্যে কি নিব? এটা কি ইমেজ বক্স, তো আমি ইমেজ 1 নিব। দেখতে পাচ্ছি এইখানে কোডগুলো কিন্তু অলরেডি কাজ করছে। ওকে, আমাদের ইমেজ বক্সে ইমেজ এড করা হয়ে গেল। এবার আমরা নেক্সট পার্ট নিয়ে কাজ করি। নেক্সট পার্টে আছে হচ্ছে থাম্বস। তো এটাকে কিভাবে কি করা যায় দেখি। আমরা একটা ক্লাস নিব থাম্বস। আচ্ছা, এইখানে না, এটা কন্টেন্টের বাইরে হবে, এই যে কন্টেন্ট যেটা রয়েছে এটার বাইরে আমাদের দিতে হবে। তো এটার জন্য আমাকে কি করতে হবে? থামস নামে একটা ক্লাস নিলাম, এবং থামস এর ভিতরে কি থাকবে? অনেকগুলো ইমেজ থাকবে, রাইট? তো তিনটা ইমেজ থাকবে। ইমেজ গুলো আমি ইমেজ র্যাপারের মধ্যে নিতে চাচ্ছি। আম ইমেজ র্যাপার, এটার ভিতরে আইএনজি থাকবে। ওকে, আইএনজি ট্যাগ। এখানে কোন ইমেজ থাকবে? থামস 1 2 3 এরকম ভাবে থাকবে।
তো আমি এটা যেহেতু তিনটা চাচ্ছি, তো আমার এখানে হচ্ছে প্রথমটা থামস 1, সেকেন্ডটা থামস 2, থার্ডটা থামস 3 থাকবে। থাম্বনেলের ব্যাপারটা হয়ে গেল। এবার এই সাইডে ডান সাইডে আমার রয়েছে কি, আহ তিনটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিংক রয়েছে, তাই না? তো আমি এখানে সোশ্যাল নামে আরেকটা ক্লাস নেব। ওকে, এইখানে আমার হচ্ছে তিনটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, যেটার ভিতরে হচ্ছে ইমেজ থাকবে, রাইট? আচ্ছা, এইখানে আমি লিস্ট নেই, লিস্ট নিতে বলছি ইউএল অ্যালাইন, অ্যালাইন থাকবে হচ্ছে তিনটা। এখানে নেয়ার পরে হচ্ছে আমি অ্যাঙ্কর ট্যাগ দিব, ওটার ভিতরে ইমেজ দেবো। আমি এখানে কোনো বাইরে থেকে আইকন আনছি না, আমি আইকনকে হচ্ছে ইমেজ গুলোকে আইকন হিসেবে ইউজ করবো, ঠিক আছে? এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্কর ট্যাগ গুলোকে আমরা জাস্ট হচ্ছে, দুঃখিত, আমরা জাস্ট হচ্ছে এগুলোকে হ্যাশট্যাগ দিয়ে দিব, দেন ফেসবুক হবে ইনস্টাগ্রাম, টুইটার। ওকে, আমাদের এইচটিএমএল এর কাজ আপাতত শেষ। তারপরে হচ্ছে এই যে সার্কেল, এই সার্কেল নিয়েও আমরা কাজ করব, কিন্তু সার্কেল এক জায়গায় অ্যাড করি। আমরা সাপোজ সেকশনের একদম প্রথম দিকে সার্কেল অ্যাড করতে পারি,